পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে এফবিআইয়ের সাথে দুদকের বৈঠক। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেছেন কানাডার প্রতিনিধির সঙ্গে পাচারের অর্থ দেশে ফেরত আনার ব্যাপারে। দর্শক, এই দুটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, এটা সবাই জানে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়, এবং এটা একটা নিরাপদ ভূমি হিসাবে অনেকে ব্যবহার করেছে। সেই জায়গায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুটি দেশকে যদি ইনভলভ করা যায়, তাহলে পাচার টাকা ফেরত আনা সম্ভব এবং একই সঙ্গে পাচারকারীদের মুখোশও উন্মোচিত হবে। কারা টাকা পাচার করেছে, কোথায় রেখেছে, কি পরিমাণ রেখেছে, সেটি পুরো একটি তথ্য জানা যাবে। এবং অন্তর্বর্তী সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার বিভিন্ন সুইজারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে, এবং আজকের এই বৈঠকটি খুব ইম্পর্টেন্ট, যেটা এফবিআইয়ের সঙ্গে বৈঠকটি হয়েছে। এই খবরে বলা হচ্ছে, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে বৈঠকে বসেছে দুদক। সোমবার দুপুরে এফবিআইয়ের লিগাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে সেগুনবাগিচায় আসে। দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে। সবাই মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও অন্তর্বর্তীকালীন সরকারের টাকা ফেরাতে টাস্কফোর্স কিভাবে এফবিআইকে পাশে পাবে সেই বিষয়ে আলোচনা হয়। যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করায় জোর প্রচেষ্টা থাকবে বলে জানা গেছে। তার মানে বুঝতে পারছেন দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক। আরেকটি বৈঠক, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অনেক বড় বড় অপরাধীর বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার হয়েছে এবং তারা সেখানে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে কানাডার হাইকমিশনার জানালেন, অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ, তবে অসম্ভব নয়। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি প্রেরণের অনুরোধ করেন তিনি। কানাডার হাইকমিশনার লিলি নিকোলস সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় টাকা পাচারের বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন, যদি তারা তাদের ফরম্যাট অনুযায়ী তথ্য প্রমাণ বা রিকোয়েস্ট করে তাহলে সেটি সম্ভব, যদিও সময় সাপেক্ষ এটি বলেছেন, কিন্তু অসম্ভব না। আর অন্যদিকে এফবিআই নিজে বাংলাদেশে এসছে যে কিভাবে এই টাকা ফেরত আনা যায় সেই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে একটা মত বিনিময় করা বা তাদের কর্মকৌশলটা তারা মানে ঠিক করে দেবে, এবং এমনকি একটা এমওইউ পর্যন্ত স্বাক্ষর হতে পারে। তাহলে এই দুটি বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাচার টাকা ফেরত আনার ব্যাপার এবং পাচারকারীদের চিহ্নিত করার ব্যাপারে যথেষ্ট পরিমাণ তৎপর, যে তৎপরতাটা শেখ হাসিনার আমলে কখনোই লক্ষ্য করা যায়নি। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।